আমার সাথে 8-9 জন ছাত্ররা থাকে। আমার মেইন কথা হচ্ছে আমি ওদের সাথে থাকতে ভালোবাসি, ওরা আমাদের সাথে আমার সাথে থাকতে ভালোবাসে। সাম্প্রতিক সময়ে দেশে যে বিশৃঙ্খলা করছে, শিশু হত্যা, নির্যাতন, আমরা একটা প্রতি ঘরে মার্শাল আর্টের এই কালচারটা তৈরি করে তাদের স্বাস্থ্য সংস্থা তাদের নিজের আত্মরক্ষা করতে। ভেরি গুড। এই ধরনের প্রশ্ন করেছেন, এই ধরনের প্রশ্ন করে আমার ওইগুলো কন্ট্রাডিক্টরি হয়ে যায় অনেক, মানে একটা সত্যি কথা বলতে গেলে একজনের বিরুদ্ধাচরণ হয়ে যাবে, সে দুঃখ পাবে, রোগের ভয়ে আমার কিন্তু অনেক সময় সত্যি বলতে গেলে না অনেক সিনারি ওটা বেরিয়ে আসে। বাট এখন যে প্রশ্নটি করেছেন আমি মনে করি এটা আমি সর্বসময় বলে এসেছি, সর্ব জায়গায় আমি বলেছি যে আনডাউটলি আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে মার্শাল আর্টের শিক্ষার্থী থাকা উচিত। আমি মনে করি প্রত্যেকটি স্কুল কলেজে, যেমন চায়নায়, জাপান, কোরিয়াতে কম্পালসারি হচ্ছে কারাতে জানতে পারবে। তো বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমি এই মুহূর্তে মনে করি যে প্রত্যেকটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে মার্শাল আর্ট এটার মধ্যে অনেক রকম আছে, কারাতে আছে, কুংফু আছে, উশু আছে, তাইকোন্ডো আছে, অনেক প্রকার আছে। যে প্রকারই হোক প্রত্যেকটি ছেলেমেয়ের শেখা উচিত, জানা উচিত। স্পেশালি আমি বলবো এই জানা উচিতের মধ্যে স্পেশালি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আনডাউটলি প্রত্যেকটি মেয়ের শেখা, এটার কোনো বিকল্প নেই। বিকজ আমরা যেই ধরনের ধর্ষণ দেখতে পাচ্ছি, একটি ছেলে কি মেয়েকে নিয়ে যাচ্ছে, তো সে যদি তার এই আত্মবিশ্বাসের সাথে তার সেলফ ডিফেন্সটা যদি তার জানা থাকতো, তাহলে আমি মনে করি যে এই যে আজকে যে অবস্থাটি তৈরি হয়েছে, এই অবস্থাটা কখনোই তৈরি হতো না। আমি যেটা বলতে চাই, বারবারই বলেছি, প্রত্যেকটি অভিভাবককে আমরা বলতে চাই এক ধরনের মন মানসিকতা আছে, ওনারা মনে করেন যে কারাতে শেখারে পরে যে তারা গুন্ডামি বান্ডামি করবে, ব্যাপারটি আসলে সেরকম না। আত্মরক্ষার যে কৌশলগুলো, কলা কৌশল যেগুলো আছে, আমি মনে করি প্রত্যেকটি অভিভাবকেরই উচিত তার বাচ্চাকে শেখানো। আমি মনে করি এটি বাচ্চাকে শেখানো, আমি যে বাচ্চাটি শিখে আস্তে গ্র্যাজুয়ালি বড় হবে, he can defend himself, at the same time he can defend his family, সে কিন্তু তার পরিবারকেও বাঁচাতে পারবে। সো দ্যাটস ওয়াই মনে করি মার্শাল আর্টের মধ্যে যা এইসব উপকরণ যেগুলো আছে, আমি নামগুলো আগে বলেছি, এইটার কোনো বিকল্প নেই। এবং আমি আবারও বলবো প্রত্যেকটি ঘরে ঘরে যদি মার্শাল আর্ট শিক্ষায় শিক্ষিত লোকজন থাকে, আমাদের দেশের ছিনতাই, রাজধানী থেকে শুরু করে এই ধর্ষণ থেকে শুরু করে আমরা এইগুলো আপনি 100% থেকে 10% নেমে আসবে, ইটস এ গ্যারান্টি। ইনশাআল্লাহ এই ব্যাপারে আমি গ্যারান্টি দিয়ে বলে যেতে পারি, যদি প্রত্যেকটি ঘরে ঘরে সেরকম লোক থাকে, আনডাউটলি আপনি এই ধরনের ঘটনা ঘটবেন। ভাই, আপনার একটা ওয়েব ফিল্ম খুব জনপ্রিয়তা পেয়েছে, আমি ইন প্রসেস আসলে শখের বসে একটা করেছি। আচ্ছা, আমি যেহেতু ফিল্মের আমরা তো শুনেছি আপনাকে রিকোয়েস্ট করে দেওয়া হয়েছে, যাই হোক, ওইটা এখন কন্টিনিউ করব কিনা, অনেক জনপ্রিয়তা অর্জন করেছে, কন্টিনিউ করব। মানে ব্যাপারটি হচ্ছে যদি ওই ধরনের ভালো কিছু হয়, আমি ওইটাতে আমার কোনো আমার নাক কুচকানো বা ওইটা করবো না, ওইখানে ছোটো যাবো, ওই ধরনের কোনো মনোবৃত্তি আমার নেই। বাট আমার মতো যদি হয়, মানে যেখানে আমাকে প্রেজেন্ট করতে পারবে সুন্দরভাবে আমার মতো করে, তাই না, উইল অ্যাক্ট, আমার কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। আক্ষেপ কি ভাই? জি, আপনার আক্ষেপ কি জীবনে? আমার কোনো আক্ষেপ নাই, বিকজ আমি মনে করি যে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন, আমি যতটুকু না যোগ্য, তার চেয়ে আল্লাহ তাআলা আমাকে অনেক অনেক বেশি দিয়েছে। সো আই এম গ্রেটফুল টু আল্লাহ, এবং আমার কোনো আক্ষেপ নেই। একজন মাসুম পারভেজ রুবেল কি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের মানুষকে মূল্যায়নটা করতে পেরেছে কিনা আপনার কি? ফিল্ম ইন্ডাস্ট্রি কি পেরেছে আমি বলবো না, কিন্তু আনডাউটলি জনগণ আনডাউটলি পেরেছে। বিকজ আমি যেখানে যাই, আমি যে ভালোবাসাটি পাই, আমি আবারও বলবো আই এম গ্রেটফুল টু আল্লাহ অলওয়েজ। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে গতকালকে বিবিসি বাংলাতে রিপোর্টে বলা হয়েছে যে আওয়ামীপন্থী যারা অভিনেতা ছিল তারা বিপাকে যাচ্ছে। মন্তব্য নিষ্পত্তির কোনো পলিটিক্যাল কোনো কথা বলতে যদি বলেন, আমি বলবো যে থ্যাংক ইউ ভেরি মাচ।